আজ আমি রান্না করব কম মশলায় ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। অনেক সময় অনেক তাড়াহুড়া লেগে যায়, তখন কিন্তু এরকম কম মশলায় রান্নাটা করে খেতে পারেন, অনেক বেশি মজার হয়। আর ব্যাচেলার ভাইদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। প্রথমে আমি এখানে ডাটা নিয়েছি কেটে, আর একটা আলু নিয়েছি সঙ্গে। ডাটাগুলো কতটা জালি দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা। দেখেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। এই ডাটাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার মা দিয়েছে। আর এই ডাটাটা হচ্ছে সার ছাড়া। এখনই এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব হলুদ। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে। এখন মাছের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করেও দিয়েছি। এবার দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট হয়ে গেছে। এখন এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেয়া হয়ে গেছে। তারপরে নিচের পাশটাও 2 মিনিট ভাজি করে নিয়েছি। মাছগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ডাটা আর আলু। ডাটা আলু দেওয়ার পরে আমি একটু তেলের সাথে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এখনে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ এবার ভালোভাবে মিশিয়ে নিব ডাটা আর আলুর সঙ্গে। ডাটার সাথে একটা আলু দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন একটা ঢাকনা দিয়ে 3 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিব। বেশি কষাতে যাবেন না ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাবে, সবুজ থাকবে না এই ডাটার কালারটা। ঢাকনা তোলার পরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকনা ছাড়া। এখনে দিয়ে দিলাম জল, আর অল্প পরিমাণে জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু ডাটাগুলো অনেক জালি। এখনে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে রান্না করলেই এই তরকারিটা বেশি ভালো লাগে শুকনো মরিচের চাইতে। এবার এখানে মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেয়ার পরে এখনে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মিশিয়ে নিলাম। এখনে আমি ফোড়ন দিব তরকারিতে। এজন্য আমি তরকারিটা নামিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে কড়াইটা ধুয়ে নিতে পারেন, আমার অনেক তাড়াহুড়ো ছিল এজন্য আমি ধুয়ে নেইনি। এবার এই যে তেলটা গরম হয়ে গেছে, এখনই কিছুটা পরিমাণে জিরা দিলাম। জিরাটা দেওয়ার পরে একটু ভাজি করে নিয়েছি। এখন তরকারিটা দিয়ে দিলাম। তরকারি দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নিব। জাল করে এই ঝোলটা শুকিয়ে নিব। এই তো ঝোলটা শুকিয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবেও তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। ভিডিওটা এখানে এন্ড করলাম।